আলোর বেনু মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সে আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। नमः चंडिकावै देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातोर्जगदखिलस्य, प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं, त्वमीश्वरी देवी चराचरस्व, आधारभूता जगतस्तमेका, महिषरूपेण यतस्थितासि, अपांग स्वरूपस्थितया त्वयैत्वत् अप्यायते कृष्णमलंघ विडिये, त्वं वैष्णवी शक्ति अनंत विडिया, विश्वस्य बीजं परमासि माया, सम्मोहितं देवि समस्तमेतत्, त्वं वै प्रसन्या भुवि मुक्ति हेतु, विद्वा समस्त्वास्तव देवी भेदा, स्त्रियो समस्त्वा स्वकला जगत्सु, तयैकया पुरितमं वै त्वत्, काते स्तुतिस्तव्य परा परकति, सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी, तं स्तुतास्तुतये कावा भवन्तु परमकतयो, सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते, सर्वापवर्गदे देवी नारायणी नमस्तुते, प्रणोतानां प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणी, त्रैलोक्यवासिनामिध्ये लोकानां वरदा भव। অভয়া শক্তি তুমি জাগো। আজ এই বিশেষ অনুষ্ঠানে আমাদের অতিথি উপস্থিত রয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিই, মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ। এনকেটিভি বাংলা স্টুডিওয়ে আপনাকে অনেক স্বাগত। এবং অবশ্যই রয়েছেন সঙ্গীত শিল্পী দিশা রায়, তোমাকেও স্টুডিওতে অনেক স্বাগত। নমস্কার। প্রথমে একটু মহারাজ আপনার কাছে আমি যাই, যে মহালয়া, মহালয়ার তাৎপর্যটা কি? মহালয়া পিতৃপুরুষদের স্মৃতি তর্পণের তিথি। মহালয়া শব্দটা স্ত্রীলিঙ্গবাচক, কিন্তু মূল শব্দটা মহালয়, যেখানে তিথিগুলো সব লয় প্রাপ্ত হচ্ছে। মহালয়া হয় অমাবস্যায়, আর অমাবস্যায় এসে
কৃষ্ণপক্ষের তিথিগুলো লয় প্রাপ্ত হয়, চন্দ্র কলার অবসান হয়। তাহলে হওয়া উচিত ছিল মহালয়, কিন্তু তিথি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, এই জন্য তার বিশেষণটাও হয়ে গেল মহালয়া। এই দিন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিশেষ তর্পণ করি এবং পার্বণ শ্রাদ্ধ করি। তবে হ্যাঁ, কেবলমাত্র এই দিনই নয়, এর আগের 14টা দিন, মানে মোট একটা পক্ষকাল 15 দিন ব্যাপী পিতৃপুরুষদের আরাধনার যে পক্ষ, তাকেই বলা হয় পিতৃপক্ষ, এবং তার অন্তিম তিথি হচ্ছে মহালয়া। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো। অসাধারণ অসাধারণ। মহারাজ, একটা জিনিস, যে এই মহালয়ার সাথে মাতৃপক্ষ এবং দেবীপক্ষ এবং পিতৃপক্ষ এই দুটো শব্দ ভীষণভাবে জড়িত, তো এইটা কেন এবং এটার তাৎপর্য কি, আলাদা আলাদা করে যদি আমরা একটু জানতে চাই। পিতৃপক্ষের অবসান হয় মহালয়ার দিন, পক্ষ মানে 15 দিন। মহালয় পিতৃপক্ষের অবসান, আর পরের দিন থেকে অর্থাৎ শুক্লা প্রতিপদ থেকে আরো একটি নতুন 15 দিনের সূত্রপাত, যাকে আমরা বলি দেবী পক্ষ। কিন্তু এর সঙ্গে উন্নীত হয়ে রয়েছে আরো একটা খুব চিত্তাকর্ষক বিষয়, সেটা হলো ব্রতপক্ষ। আসলে দেবী পূজা, শারদীয়া মহোৎসব, নবরাত্রি উপাসনা, এই সমস্ত কিছু উন্নীত হয়ে রয়েছে আমাদের শক্তি সাধনার সঙ্গে, কুণ্ডলিনী জাগরণের সঙ্গে, আধ্যাত্মিক অগ্রগতির সঙ্গে। এই আধ্যাত্মিক অগ্রগতি হতেই পারে না যদি আমাদের মধ্যে সংযম না থাকে, নিষ্ঠা না থাকে। তার সূত্রপাত হয় পিতৃপক্ষেরও 15 দিন আগে থেকে, ব্রতপক্ষর সূচনা, যাকে বলা হয় ব্রতপক্ষ। কেন ব্রতপক্ষের প্রতিদিন আমরা কোনো না কোনো ব্রত করি। এই ব্রতগুলো কিরকম, যেমন চতুর্থীতে এখন আমাদের এখানে খুব চল হয়েছে, তাকে বলা হয় বিনায়ক চতুর্থী, গণেশ পুজো। তারপরের দিন পঞ্চমী, আমরা সেই দিনটা করি মনসা পূজা, নাগ পঞ্চমী। তারপরের দিন ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী। তারপরের দিন সপ্তমী, ললিতা সপ্তমী। তারপরের দিন অষ্টমী, রাধাষ্টমী। তারপরের দিন নবমী, তাল নবমী। এমনি করতে করতে প্রতিটা দিন ঋষিরা কল্পনা করেছেন কোনো না কোনো পূজা, কোনো না কোনো ব্রততে। চতুর্দশী, যেমন অনন্ত চতুর্দশী হয়, পূর্ণিমা, ইন্দ্র পূর্ণিমা হয়, ইন্দ্রের উত্থান হয়। আসলে এর কারণটা কি? ব্রত কি করে? ব্রত আমাদেরকে ইন্দ্রিয় সংযমে সাহায্য করে। 15 দিন ধরে ইন্দ্রিয় সংযম করে শুরু হয় পিতৃপক্ষ, পিতৃগণের উপাসনা। প্রশ্ন হতে পারে, আমরা মায়ের পূজা করতে যাব, মহাশক্তির জাগরণ করব, সেখানে মরে যাওয়া বাপ ঠাকুরদা, তাদের স্মরণ করে কি লাভ? ঠিক মনে রাখতে হবে,
ঐতিহ্যকে কখনো ভুলে যায়নি ঋষিরা, কেননা বীজের মধ্যেই বৃক্ষ লুক্কায়িত হয়ে থাকে। এবং এই যে পিতৃপুরুষদের উপাসনা, এটা আসলে মাতৃ উপাসনা। শাস্ত্রে দেবতাদের উদ্দেশ্যে কিছু দিতে গেলে আমরা কি শব্দ ব্যবহার করি? স্বাহা পদ, অগ্নয়ে স্বাহা। ঠিক তেমনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু দিতে গেলে আমরা ব্যবহার করি স্বধা পদ। যখন মাকে জাগরণ করা হচ্ছে, ব্রহ্মাজি স্তব করছেন, সেই স্তবের প্রথম শ্লোকেই রয়েছে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসটকার স্মরাত্মিকা সুধা তমক সরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্য়া বিশেষতঃ স্বাতং সাবিত্রী ত্বং দেব জননী পরা। এই যে ত্বং স্বাহা ত্বং স্বধা, তুমি যেমন দেবতার উদ্দেশ্যে নিক্ষেপিত হবি গ্রহণ করো, ঠিক তেমনি পিতৃগণের উদ্দেশ্যে যা দেওয়া হয়, সে পিণ্ডপাতনই হোক, ভোজ্যোৎসর্গই হোক, মা তুমি পিতৃরূপ ধরে এসে আমাকে সন্তুষ্ট করো, আমাদের শ্রদ্ধার দান তুমি গ্রহণ করো। আসল কথা কি পিতৃপুরুষ স্মরণ, কি দেবতা স্মরণ, সমস্ত কিছুর সঙ্গে উন্নীত হয়ে রয়েছে শক্তি ভাবনা। তাই পিতৃ উপাসনা কেবলমাত্র পূর্বপুরুষের স্মরণ নয়, তা একরকমের মায়েরই উপাসনা। মাই পিতৃ রূপ ধরে আমাদের সামনে আসেন, আর তার অবসান যখন হয় মহালয়া, তার পরের দিন থেকে শুরু হয়ে যায় প্রত্যক্ষ দেবী পক্ষ, যার অবসান হয় কোজাগরী পূর্ণিমার দিন, যখন আলোর রেখায় সারা জগৎ উদ্ভাসিত হয়। ঋষিরা আলোর অভিসারী, তারা আলোকে খুঁজেছেন, জ্যোতিকে খুঁজেছেন। আমাদের দেবী সেই জ্যোতির্ময়ী, জ্যোতিরূপা, তারই উপাসনা এই পক্ষ থেকে পক্ষান্তরে যাওয়া এবং শেষ পর্যন্ত দেবী পক্ষে যার পর্যাবসান। কিন্তু এই তিথি, এটা মানে মহালয়া তিথি বা অমাবস্যাতেই কেন, মানে সারা বছর বা অন্যান্য তিথিতেও তো এই উপাসনা বা স্মরণ বা শ্রদ্ধা সেটা জানানো যায়। শাস্ত্রে নিত্য তর্পণের, নিত্য পিতৃ মাতৃ স্মরণের কথা আছে, কিন্তু চলমান জীবনের যে ব্যস্ততা, সেখানে নিত্য তো পিতৃ স্মরণ হয় না। সেই জন্য শাস্ত্রে অশক্ত পক্ষে বলা আছে যে যে সারা বছর করতে পারবে না, সে অন্তত এই মহালয়ার দিন পিতৃতর্পণ করবে, কেননা এদিন পিতৃলোকের দ্বার খুলে যায়। পিতৃপুরুষরা এসে অপেক্ষা করেন, তারা চান যাতে তৃপ্তির জন্য তার যারা বংশধর তারা তিলাঞ্জলি দিক, জলাঞ্জলি দিক। বলবে যদি না দিই তাহলে কি হবে, আমি আমার বাবাকে খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আমি এসব ক্রিয়া করব না। শাস্ত্র এমন কথাও বলেছে, কেউ যদি অন্তত এই মহালয়ার দিনও পিতৃ স্মরণ না করে, তর্পণাদি না করে, তাহলে পিতৃপুরুষরা এসে পিতৃলোক থেকে, মর্তলোক থেকে তারা শুধু মুখে ফিরে যায় না। তারা ওই পূর্ব পুরুষদের যত আশা আকাঙ্ক্ষা, তারা বর্তমান পুরুষের শোণিত শোষণ করে নেয়, রুধির পান করে চলে যায়। এই যে বর্তমান জীবনে এত ঝঞ্ঝাট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত ক্লেশ, এত রোগ ভোগ ব্যাধি, এই সমস্ত কিছুর সূত্র লুকিয়ে রয়েছে আমাদের পিতৃপুরুষদের ভুলে যাওয়ার মধ্যে, ঐতিহ্য অচেতন হয়ে যাওয়ার মধ্যে। আমরা যদি তাদেরকে স্মরণ রাখি, তাদের কৃপায়, তাদের আশীর্বাদে আমাদের জীবন অনেক শুভ হবে। কত না জানা তথ্য, তো আমরা সমৃদ্ধ হচ্ছি। একদমই তাই, অনেক অজানা তথ্য যেটা সত্যি অনেকেই জানেন না হয়তো, এবং কোথাও না কোথাও আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহ্যকে অস্বীকার করা যায় না, করা উচিত নয়। পূর্বকে ভুলে যায়, সে বর্তমানে মাটিতে শক্ত হয়ে দাঁড়াতে পারে না। একেবারেই ঠিক ঠিক, তো আমাদের জীবনের সাথে জড়িয়ে সব সময়। একটু এবার একটা গানে যাই। ঠিক আছে, তাহলে মায়ের আরাধনা যখন একদম হচ্ছে সেই গানই হোক। এলো রে শ্রী দুর্গা, শ্রী রাধা শক্তি মাতৃরূপে পৃথিবীতে। এলো রে শ্রী দুর্গা, শ্রী রাধা শক্তি মাতৃরূপে পৃথিবীতে। এলো রে গভীর
স্নেহ রসধারায় কল্যাণে কৃপা করুণায় স্নিগ্ধ করিতে এলো রে শ্রী দুর্গা শ্রী রাধা শক্তি মাতৃরূপে পৃথিবীতে এলো রে। ঊর্ধ্বে উড়ে যায় শান্তির পতাকা, শুভ্র শান্ত মেঘ আনন্দ পলাকা। ঊর্ধ্বে উড়ে যায় শান্তির পতাকা, শুভ্র শান্ত মেঘ আনন্দ পলাকা। মমতার অমৃত লয়ে শ্যামা মা হয়ে এলো রে, সকলের দুঃখ দৈন হরিতে এলো রে শ্রী দুর্গা শ্রী রাধা শক্তি মাতৃরূপে পৃথিবীতে এলো রে। অসাধারণ। দুর্গা দুর্গা, এই প্রসঙ্গে আসবো যে আমরা তো ঢুকে পড়েছি মোটামুটি মায়ের সেই শক্তি আরাধনায়। দুর্গা শব্দের অর্থ? দুর্গা শব্দ এত মহত্বপূর্ণ, সমস্ত দেবদেবীর তো বীজ মন্ত্র আছে, কিন্তু দুর্গা শব্দের নিজস্ব এমন মাহাত্ম্য যে কেবল দুবার যদি আমরা সেই শব্দটা বলি সেটা নিজেই একটা বীজ হয়ে যায়। যার জন্য আগেকার দিনে মা ঠাকুমারা কেউ বাইরে গেলে, বাড়ির বাইরে বেরোলে তাকে বলতো দুর্গা দুর্গা। প্রথম দুর্গা শব্দটা আমরা পাই তৈত্তিরীয় আরণ্যকের নারায়ণ উপনিষদে। ত্বমগ্নিবর্ণাং তপসা জ্বলন্তিং বৈরোচনীং কর্মফলেষু জুষ্টাং দুর্গাং দেবীং শরণমহং প্রপদ্যে সুতরসিদ্ধ্যোতরসে নমঃ। এই প্রথম বৈদিক সাহিত্যে দুর্গা শব্দটা আমরা পেলাম। মায়ের উল্লেখ হলো কিভাবে? বলছেন ত্বম অগ্নিবর্ণাং তপসা জ্বলন্তি। জ্বলন্ত অগ্নিশিখা হোমানলের দিকে তাকিয়ে ঋষির ভিতর থেকে বেরিয়ে আসছে যে বোধের বাণী, তার উচ্চারণে বললেন, হে মা তুমি অগ্নিবর্ণা, অগ্নির স্বরূপ, জ্যোতির স্বরূপই হলো দুর্গা। তপসা জ্বলন্তি, কেবলমাত্র তুমি কাঠে ঘি ঢেলে যে আগুন হয় সে আগুনের স্বরূপ তুমি নও, তুমি তপসা জ্বলন্তি, তপপ্রভাবে যে অধ্যাত্ম জ্যোতি জ্বলে ওঠে সেই জ্যোতি তুমি। বৈরোচনীম কর্মফলেষু জুষ্টাং, তুমি বিরোচনকে বধ করো। বিরোচন মানে অন্ধকার। তুমি অন্ধকারের শত্রু। অন্ধকার যা কিছু আবরক, যা আমাদের আত্মাকে প্রকাশিত হতে দেয় না, তুমি প্রথম এসেই সেই অপ্রকাশিত তত্ত্বকে প্রকাশমান করে দাও। এই তো দেবতার স্বরূপ। দীপ ধাতু থেকে হয় দেবতা। দীপ মানে কি? যা প্রকাশমান, যা জ্বল্যমান, যা স্বয়ং ক্রিয়মান, যা নিজেই নিজেকে প্রকাশ করছে। যেমন সূর্য, সূর্যকে টর্চ দিলে দেখা যায়। ঠাকুর খুব সুন্দর করে বলতেন যে সূর্যকে পিদিম জেলে দেখা যায়, সূর্যের আলোয় সূর্যকে দেখতে হয়। অর্থাৎ সূর্য স্বয়ং প্রকাশ। দেবতাও সেই রকম। তপসা জ্বলন্তি বৈরোচনীং কর্মফলেষু জুষ্টাং, তোমার কর্মফলটা ঠিক রাখো। সেই কর্মফলের দ্বারা শুভের উদয় হবে, পরমা প্রকৃতিকে আমরা পাবো। আরো পরে ওই তৈত্তরীর উপাসকে আমরা পেলাম কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াৎ। প্রথম দুর্গা আর দ্বিতীয় দুর্গার মধ্যে তফাৎ আছে। এইখানে দুর্গা কাত্যায়ন ঋষির সঙ্গে সম্পৃক্ত। কাত্যায়ন আশ্রমে প্রথম দুর্গা আবির্ভাব হয়েছিল, কাত্যায়ন ঋষির আশ্রমে। কাত্যায়ন একজন ঋষি। দুর্গার আবির্ভাব হলো কি করে? দুর্গা কারোর মেয়ে নয়, দুর্গা কারোর মা নয়,
দুর্গার সঙ্গে কারোর জনিজ সম্পর্ক নেই। সমস্ত দেবতা তাদের মর্তলোকের যে দুঃখ যন্ত্রণা শ্রবণ করবার পর যে বিক্ষোভ হয়েছিল অন্তরে, সেই বিক্ষোভ প্রথম বিষ্ণুর ত্রিনয়ন থেকে ক্রোধ জ্বালা রূপে প্রকাশ হয়েছিল। বিষ্ণুর ওই ক্রোধ জ্বালা দেখে শম্ভু ভগবান শিবেরও তৃতীয় নেত্র উদ্ঘাটিত হয়ে গেছিল। সেইখান থেকে সেই তেজরশ্মি নির্গত হয়েছিল। এমনি করে সমস্ত দেবতাদের তেজরশ্মি একত্রিত হলো। সমস্ত দেবগণ শক্তি সমূহ মূর্তিয়া মা আমার, মা সমস্ত দেবশক্তিকে একত্রিত করলেন, বা আপনি সেগুলো একত্রিত হলো, হয়ে সেটা ধাবিত হলো কোথায়? দেবলোক থেকে মর্তলোকে ঋষির আশ্রমে। সেই ঋষির নাম কাত্যায়ন। কাত্যায়ন ঋষির আশ্রমে আসতেই কাত্যায়ন তার জ্ঞানরূপ শক্তির দ্বারা সেই বিক্ষিপ্ত যে রশ্মিগুলোকে একীভূত করলেন। একীভূত করতেই এক অপরূপা সুন্দরী কন্যার আবির্ভাব হলো। তাই বলছে কাত্যায়নায় বিদ্মহে কন্যা কুমারী ধীমহি। সেই যে দেবী, সেই যে অপরূপা কন্যা, তিনি কুমারী। তন্ন দুর্গী প্রচোদয়াৎ। তখন আমরা পেলাম কাকে? দুর্গাকে। দুর্গী বলা হলো। দুর্গ শব্দটি অত্যন্ত তাৎপর্যবাহী। আমরা যখন লিখি দয় দীর্ঘ গয়রেপ আকার দুর্গা, দুর্গা, তখন দুর্গা শব্দটা ভুল হয়ে যায়। আচ্ছা, দুর্গা শব্দ হচ্ছে দয় হস্যু গয় গয় রেপ আকার। বলবে এখন তো গয় গয় রেপ দেওয়া হয় না। বলছে না, দুর্গা লিখতে গেলে গয় গয় রেপ দিতে হবে, কারণ ওই দুটো গয়ের আলাদা আলাদা অর্থ আছে, আচ্ছা, দুটো তাৎপর্য আলাদা আছে। এবং দুর্গা মানে কি? দুঃখেন গম্যতে প্রাপ্যতে যা সা দুর্গা। বহু দুঃখে, বহু দুঃখের অবসানে, বহু তপস্যার শেষে, অনেক কাঠখড় পুড়িয়ে আমরা যাকে পাই তিনি হলেন দুর্গা। দুর্গা সহজলভ্য নন, আর নন বলেই তিনি আমাদের কাছে এত আদরণীয়। যা বহু কষ্টে পাওয়া যায় তা বহু আদরের ধন হয়, যা সহজে পাওয়া যায় তা অবহেলায় মানুষ হারিয়ে ফেলে। তাই বলছে দুর্গে স্মৃতা স্মৃতি অশেষ জন্ত, দুর্গা স্মৃতা হরসি ভীতিম অশেষ জন্ত। মা দুর্গা আমাদের সমস্ত ভীতিকে দূর করে দেন। তাকে পাবে কেন? তাকে পাবার আরতি কেন? আমাদের অনেক ভীতি আছে, আমাদের ভয় আছে অনেক। সে ভয়গুলো কি? প্রকৃতি থেকে ভয় আছে, এই ঝড় হতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে। দ্বিতীয় থেকে ভয় আছে, দ্বিতীয়াদ বই ভয়াং ভবতি, আমার থেকে শক্তিমান এসে আমাকে আঘাত করতে পারে। আমার নিজের থেকে নিজের ভয় আছে, আমি কখন কি করে ফেলি, কি একটা বাজে আচরণ করে ফেলি, এখন কার আমি নেগে নজরে পড়ে যাব। তাহলে তিন রকম ভয়, তিন রকম বাধা। এই সমস্ত বাধা, সমস্ত ভয় যার প্রকাশে, যার আবির্ভাবে, যার উপস্থিতিতে কেটে যায়, জীব নিঃসংকোচিত্ত হয়, আনন্দিত হয়। আনন্দাধ্যব্য খল্লিমানি ভূতানি জায়ন্তে তৎপ্রয়ন্ত ভীষণ বিশিষ্টতি তদ্বিজিজ্ঞাসস্য তদ্ব্রহ্মেতি। আনন্দ সেখানেই অবিরল হয় যেখানে ভয় থাকে না। তাহলে মা সেই আনন্দ স্বরূপা, ওই যে গাইছিল কি সুন্দর, সেই আনন্দ স্বরূপা তিনি, সদানন্দময়ী তিনি। তিনি ভয়ের বাইরে নিয়ে যান, তিনি যথার্থ অভয়া। শাস্ত্রে বলছে দুর্গোত্তারণে দুর্গে তস্মাৎ দুর্গা স্মৃতায়নৈ কান্তারে অথবা শান্যাং মগ্নানাঞ্চ মহারণবে দস্যুর্ভীর্যতা নিরুদ্ধ্যানাং তঙ্গতি পরমান নৃণাম জল প্রতরণে চৈব কান্তারেস্য অটো বিশৌচ যে স্মরন্তি মহাদেবী ন চ শীদন্তি তে নরাহা। কোথায় কোথায় তিনি আমাদের রক্ষা করেন? জলে। আমরা সমুদ্র পার হতে গিয়ে দিক হারিয়ে ফেলেছি, কে আর সহায় আছে? আর কেউ সহায় নয়, একমাত্র দুর্গা। আমরা দাবানলের মধ্যে পড়েছি, চারদিক থেকে আগুন ঘিরে ধরেছে, বনের পথ হারিয়েছি, কে রক্ষা করবে? কোন টেকনোলজি রক্ষা করবে? সেই দুর্গা।
আমরা ক্ষুধার জ্বালায় কাতর হয়েছি, কোথাও ক্ষুধার অন্ন নেই, কে আমাদের অন্ন দেবে? সেই দুর্গা অন্নপূর্ণা রূপে সে আসবে। মহারাজ, আমি একটু থামাচ্ছি, আমাদের একটা বিরতিতে যেতেই হবে। আমরা এই বিষয় নিয়ে আবার ফিরবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ওগো আমার আগমনী। প্রথমত এটা কিন্তু একটা শ্রাদ্ধের দিন, যে এই যে একটা বিশাল লিজেন্ডারি লোক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতো সমসাময়িকের গতি তারা চেঞ্জ করে দিতে পারে, শ্রাদ্ধটাকে আলটিমেটলি সেলিব্রেশনে পরিণত করবে। আমরা সমস্ত আমাদের দেবদেবীদের সেইভাবেই নিয়েছি, যারা আমাদের ঘরের মানুষের মতো, তাদের একটা সংসার কল্পনা করেছি, হ্যাঁ, যাতে করে রসের আস্বাদনটা বেশি হয়। কিন্তু আর দৈবের যে জীবন, সেই জীবনটা কখনো অনুকরণীয় নয়। মহালয়ার আদি কথা আজ দুপুর 2টায়। বাংলার কথা, বাংলার জীবন, গ্রামীণ সংস্কৃতি, খেলাধুলো, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শহরতলির শোরগোল, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, নদী পাহাড় বনাঞ্চল, অর্থনীতি, পর্যটন। দেখুন আজকের বাংলা, প্রতিদিন সন্ধে 6:30। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। শুধু বাংলা নয়, প্রবাসেও পুজো ঘিরে মহা ধুমধাম। শিলিগুড়ি থেকে শিলচর, গুয়াহাটি থেকে গৌড়বঙ্গ, আসানসোল থেকে আগরতলা, কলকাতা থেকে কাছাড়, সব পুজো এক পর্দায়। দেখুন শারদোৎসব। ওগো আমার আগমনী। ফিরে এলাম মহালয়ার বিশেষ অনুষ্ঠান অভয়া শক্তি তুমি জাগো। মহারাজ, আমরা যেখান থেকে শেষ করেছিলাম, মানে আমি থামালাম বিরতির জন্য, যে দুর্গা বা দুর্গা আমাদের কোথায় কোথায় রক্ষা করেন, আপনি বেশ কিছু এক্সাম্পল দিচ্ছিলেন, কিন্তু বিষয়টা অনেকটা বড়, অনেকটা মানে মহাসমুদ্রের মতো। মা আমাদের রক্ষা করেন অরণ্যে, প্রান্তরে, কান্তারে, জনসংঘট্টে, বিপরীত পরিস্থিতিতে। এমন বিপরীত পরিস্থিতি যেখানে উদ্ধার পাবার পথ নেই, সেখানে আর্ত সন্তান দুর্গা দুর্গা বলে তাকে স্মরণ করছে। আমরা বৈদিক ঋষিদেরকেও দেখেছি যে তারা দুর্গা শব্দকে, দুর্গার অস্তিত্বকে স্মরণ করেছে অগ্নির জ্বালার মধ্যে। কি সুন্দর করে বলছেন, বেশ্বানি নো দুর্গাহা ইয়াত বেদাহ সিন্ধুং নাওয়া দুরিতার্তিবাহী। ঋষিদের কাছে প্রথম দুর্গার ছবি উঠে আসছে কোথায়? এই বিশ্বব্যাপী যে দুর্গতি, তার নাশকারিণী যিনি, তিনিই দুর্গা। আর আমরা কে দুর্গতি ভোগ করতে চাই? আমরা সবাই চাই আর কিছু হোক না হোক আমাদের যেন দুর্গতি না থাকে। সেই দুর্গতি হরণকারিণী বলেই মা দুর্গা। দুঃখেন গম্যতে প্রাপ্যতে ইয়া সা দুর্গা। অনেক কষ্টের শেষে আমরা যাকে পাই তিনিই তো দুর্গা। খুব সুন্দর করে আমাদের শব্দকল্পদ্রুমে দুর্গা শব্দের ব্যাখ্যা করা আছে, একদম প্রত্যেকটা বর্ণ ধরে ধরে। দুর্গদৈত্য মহাবিঘ্নে ভববন্ধে কুকর্মণি, শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি, মহাভয়েতি রোগে চাপ্য শব্দহন্ত্রীবাচকঃ, এতান হন্তেব ইয়া দেবী সা দুর্গা পরিকীর্তিতা। দুর্গা শব্দে অনেক কিছুকে বোঝায়। দৈত্য, মহাবিঘ্ন, ভববন্ধ, কুকর্ম, শোক, জরা, নরক, যমদণ্ড, এই সমস্ত কিছু, এমনকি রোগ পর্যন্ত, এই সমস্ত কিছু থেকে যিনি আমাদেরকে উদ্ধার করেন তিনি হচ্ছেন দুর্গা। এর আর একটা ব্যাখ্যাও পাওয়া যায় শাস্ত্রে। বলছেন, দুর্গমাখ্যং মহাসুরম। দেবী একটি অসুরকে বধ করেছিলেন, অনেক অসুরই বধ করেছেন।
তার মধ্যে একটি অসুরের নাম দুর্গ, দুর্গাসুরহন্ত্রী। তিনি শুধু মহিষাসুরমর্দিনী নন, তিনি দুর্গাসুরহন্ত্রীও বটে। তিনি দুর্গ নামক অসুরকে বধ করেছেন। এবার এই দুর্গ মানে কি? এই অসুরের নামটা দুর্গ। দুর্গ মানে কি? দুর্গ কি? দুর্গ মানে এমন একটা জায়গা যেটা জগৎ থেকে বিচ্ছিন্ন, উঁচু প্রাচীর দিয়ে তার মধ্যে বসবাস, সেটাই তো দুর্গ। দুর্গ বলতে আমরা তাই বুঝি। ঠিক সেই রকম মোহ, মায়া, মমতা, জেদ যখন ওই রকম দুর্গের প্রাকারের মতো কতগুলো প্রাচীর করে করে আমাদেরকে ধরে, আর আমরা প্রাচীরের বাইরে মুক্ত, কল্যাণময়, প্রশস্ত জগৎ আর জীবনকে দেখতে পাই না। যখন আমরা জগৎ বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখন আমরা নিজেরাই একটা একটা করে দুর্গ অসুর হয়ে যাই। সেই দুর্গ অসুরকে ভেঙে ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। যার কথা কবিও বলেছেন, যার কথা, যে বন্ধন মুক্তির কথা আমরা প্রতি মুহূর্তে বলি, সেই বন্ধন মুক্তির দেবী হচ্ছেন মা দুর্গা। এসো মা দুর্গে দেবী দশভুজা, এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশভুজা, এসো দুর্গতি হরা। চরণ পরশে মুখরিত করি তোলো মা বসুন্ধরা। এসো দুর্গতি হরা। তব আশা পথ চেহিল কাশের বনেতে দিয়ে যায় দোল। তব আশা পথ চেহিল কাশের বনেতে দিয়ে যায় দোল। দোয়েল কোয়েল তোলে কলরোল, দোয়েল কোয়েল তোলে কলরোল, হৃদয় পাগল করা। এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশভুজা, এসো দুর্গতি হরা। শেফালি আঁচল বিছায়ে রেখেছে তব আশা পথে পথে। এ নব প্রভাতে আসিবে বলিয়া অরুণ আলো রথে। আবেশে পাপিয়া শিষ দিয়ে যায়, আবেশে পাপিয়া শিষ দিয়ে যায়। পরাণ উদাস করা। এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশভুজা, এসো দুর্গতি হরা। চরণ পরশে মুখরিত করি তোলো মা বসুন্ধরা। এসো দুর্গতি হরা। এসো মা দুর্গে দেবী দশভুজা, এসো দুর্গতি হরা। মহিষাসুরমর্দিনী মহালয়ার সঙ্গে এই শব্দটাও ভীষণভাবে জড়িত, তার তাৎপর্যটা যদি একটু বলেন। মহিষাসুরমর্দিনী শব্দের অর্থ যে দেবী মহিষাসুরকে বধ করেছেন, মর্দন করেছেন। মহিষাসুর, মহিষ রূপ অসুর। মহিষাসুর কিন্তু
কোনো শরীরই অসুর নয়, যে তাকে মহিষের মতো দেখতে সেই জন্য সে মহিষাসুর, এমন কিন্তু নয়। আমরা যেটা দেখি, আমরা যেটা ভাবি, বাহ্যিক বা আমরা আমরা একটা কল্পনা বাইরে করে, একদম শব্দটার বাহ্যার্থ থেকে যেটা একদম। নিষ্কাশিত হয় তা কিন্তু নয়। বৈদিক যুগে আমরা পেয়েছি বৃত্রাসুর বধের কাহিনী। বৃত্রাসুরকে বধ করেছিলেন দেবী সরস্বতী, যার জন্য সরস্বতীকে বলা হয় বৃত্রহা। আচ্ছা, ওই বৃত্রাসুরই পরবর্তীকালের মহিষাসুর, মহিষ রূপী অসুর। মহিষ কি? মহিষ অন্ধকার। মহিষের চামড়াটা কিরকম কালো কালো, হ্যাঁ, মহিষ হচ্ছে অন্ধকার। আর অন্ধকার কি? আলোর আবরক। আমি বারবার বলছি, ঋষিরা ছিল আলোর অভিসারী। তারা তেজপুঞ্জ, জ্যোতি, আলো, অগ্নি তাকে খুঁজেছে, তার উপাসনা করেছে, তাকে জীবনে বরণ করে নিয়ে আসতে চেয়েছে। কারণ ঋষিরা বিশ্বাস করত যে যেখানে অন্ধকার সেখানেই বিপদ, আচ্ছা, সেখানেই লুকোনো কিছু ভয় ভ্রান্তি আছে। পাপের রংটা ওই জন্য তারা এঁকেছিল কালি দিয়ে। আর যেখানে সত্য, যেখানে ধর্ম, যেখানে প্রগতি, সেখানে আলোর উৎসব, আলোর চেতনা। সেই জন্য মহিষাসুরকে বধ করছেন দেবী দুর্গা। আমরা বামন পুরাণে এবং দেবী ভাগবতে একটি উপাখ্যান পাই। সেই উপাখ্যানটা হচ্ছে রম্ভাসুরের উপাখ্যান। আচ্ছা, এই রম্ভাসুরের পুত্র হচ্ছে মহিষাসুর। রম্ভাসুর ছিল অগ্নির উপাসক। রম্ভাসুর অগ্নির পূজা করতেন। তার বীর্য থেকে জন্ম নিল যে পুত্র, সে হচ্ছে মহিষাসুর। তার মানে মহিষাসুরের মধ্যে একটা অগ্নি চেতনা সংক্রামিত হয়ে এলো। কিন্তু এই মহিষাসুর অগ্নির আবরক, সে অগ্নিকে ঢেকে দিতে চায়, প্রকাশকে ঢেকে দিতে চায়। আর ঢেকে দিতে চায় বলেই তার সঙ্গে যুদ্ধ হয় আলোর। আকাশে যে মেঘ দেখা যায়, এই মেঘ হচ্ছে মহিষাসুরের প্রতীক। যে মেঘ শরৎকালে ক্ষণিকের জন্য সূর্যকে ঢেকে দেয়, আর মেঘ সরে গেলে আবার সূর্য উদ্ভাসিত হয়। পাপ আসবে, অন্যায় আসবে, অপশাসন আসবে, কিন্তু তা চলে যাবে। আবার স্বয়ং প্রকাশ জ্যোতির বলে এই পৃথিবী উদ্ভাসিত হবে। সেই জ্যোতির্ময়ী দেবী হচ্ছেন মা দুর্গা। একদিকে তিনি বিত্রগ্নি, অন্যদিকে তিনি মহিষগ্নি চণ্ডী, মহিষগ্নি মহামায়ী। আমরা বারবার মায়ের স্তবমন্ত্রে মাকে এইভাবে আপ্যায়িত করেছি। এর একটা ঐতিহাসিক সূত্রও ধরা হয়। ভূমধ্য সাগরে ভিগ্র বা ব্যয়রোগা বলে একটা উপজাতি বাস করত। এই উপজাতির একটা দেবীর পূজা, এই দেবীর নাম কিন্তু ছিল দুর্গা। আর এই উপজাতিটার বৈশিষ্ট্য কি ছিল? এরা মহিষ পালন করত, এরা পশুপালক, মোষ পালত। এই মহিষ পালনে তারা দেখতো যে অনেক হাঙ্গামা, মাঝে মাঝেই বন্য জন্তুরা এসে মহিষ মেরে দেয়, অন্য উপজাতিরা এসে তাদের মহিষগুলো মেরে দেয়। মহিষ মারলে তাদের বড় ক্ষতি হয়। ওই মহিষ থেকে তারা দুধ পায়, মাংস পায়, চামড়া পায়, ওটাই তাদের জীবন জীবিকা। এই জন্য যারা মহিষের উপর অত্যাচার করত তাদেরকে ওরা শত্রু বলে চিহ্নিত করত, আর তাদেরকে তারা প্রোটেকশন দেবার জন্য, তাদেরকে হনন করবার জন্য নানান রকমের তোড়জোড় সারা বছর ধরেই করে রাখত। এই মহিষদের থেকে বাঁচাবার জন্য, মহিষদেরকে বাঁচাবার জন্য তাদের যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে দুর্গা দেবীর উপাসনা। তবে পরবর্তীকালে এটা খুব সঙ্গত বলে মনে হয়নি অন্যান্য গবেষকদের কাছে। তারা বলছেন দুর্গা কিন্তু প্রথমাবধি মহিষগ্নি ছিলেন না। বরং যদি মহাভারতের রেফারেন্স আমরা আনি তাহলে দেখবো সেখানে মহিষাসুরের কথা আছে। কিন্তু মহাভারতে মহিষাসুরকে বধ করেছেন মা দুর্গা নন, মা দুর্গার ছেলে দেবসেনা কার্তিকেয়। কার্তিক কর্তৃক মহিষাসুর বদ্ধ হয়েছে।
আমরা যদি তার ওপর আবার চলে যাই অন্যত্র, বিশেষ করে শিবপুরাণে কিংবা স্কন্দ পুরাণে, স্কন্দ পুরাণের আবন্ত খণ্ড বলে একটা চ্যাপ্টার আছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুরকে বধ করছে কে? শিবগণেরা, শিবের অনুচরেরা মহিষাসুরকে বধ করছে। আসলে দুর্গা ভাবনার সঙ্গে সঙ্গে শক্তির ভাবনা, এগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এবং মজার কথা কি, দুর্গার পর্যাবসন হলো কোথায়, এটা যদি জিজ্ঞেস করা হয় যে দুর্গার এন্ডিংটা কি, শেষটা কোথায়? শুরু তো হচ্ছে কাত্যায়ন আশ্রমে, কাত্যায়ন ঋষির বোধের অগ্নিতে, বোধের জ্যোতিতে দেবতেজগুলো সম্মিলিত হলো, কাত্যায়নী বলা হয়, কাত্যায়ন ঋষির আশ্রমে তার আবির্ভাব বলে। কিন্তু দুর্গার সমাপ্তি হলো কোথায়? কি অপূর্ব! মহিষাসুর বধের পর দাঁড়িয়ে রয়েছেন মহাদেব স্বয়ং। দেখা গেল এই যে অপরূপা স্ত্রী শক্তি, কন্যাকুমারী শক্তি, তা আবার ডিফিউজ হয়ে যাচ্ছে, ধীরে 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 মিলিয়ে যাচ্ছে। কোথায় মিলিয়ে যাচ্ছে? শিবপাদ পদ্মে, শিবের চরণে এসে ওই শক্তিটা সমস্ত সমাহিত হয়ে যাচ্ছে। আমরা বলি কেন দেবাদিদেব, সমস্ত দেবতাদের উনি দেবতা, তার কারণ সমস্ত দেবতাদের শক্তি শেষ পর্যন্ত শিবচরণে এসে সম্মিলিত হয়ে গেল এবং মা সন্নিহিত হলেন শিবচরণে। এই কারণে মা শিবানী, শিবের বউ বলে শিবানী তা নন, শিবের সঙ্গে একসঙ্গে তিনি হয়ে গেলেন, এক অঙ্গে অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর, এখানে অর্ধনারীশ্বরও নয়, অর্ধনারীশ্বরের মধ্যে তো তাও বাম অঙ্গে গৌরীর উপস্থিতি আমরা দেখেছি। নমো শিবায় চ নমো শিবায়, বাগার্থ বিব সম্পৃক্ত বাগার্থ প্রতিপত্তে জগতো পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। কালিদাস শুরুই করছে রঘুবংশ এই বলে। সেখানে পার্বতী পরমেশ্বর দুই রয়েছে, এখানে আর দুই রইল না, এখানে শিবানী শিবচরণে বিলীন হয়ে গেলেন, শিব পরিপূর্ণতা পেল। এতক্ষণ তো শিব তার শক্তি দিয়ে দিয়েছে, সব দেবতারা দিয়ে দিয়েছে, শক্তিহীন হয়ে দেবতারা দাঁড়িয়ে রয়েছে, সব শক্তি এসে শিবপদে মিলে গেল। এখান থেকেই শিবের সঙ্গে শিবানীর একটা সম্পর্ক বন্ধন আমরা পেলাম। পরবর্তীকালে তাকেই শিবঘরণী করলাম, শিবজায়া করলাম, হরবধূ করলাম, হর মনোরমা করলাম, হর উরস বিহারিণী করলাম। আমরা সেই যে মহাশক্তি যিনি শিবপদে এসে সমাহিত হলেন, শিবানী হলেন, তাকে একটু বন্দনা করি। একদম। দেব্যায়া ততমিদং জগদাত্ম শক্তিয়া নিঃশেষ দেবগণঃ স্বকৃতি সমূহ মূর্ত্য়া ত্বমম্বিকাম অখিল দেব মহর্ষি পূজ্যাং ভক্ত্যা নতা স্মঃ বিদধাতু শুভানিশানঃ যস্যা প্রভাবমতুলং ভগবান অনন্ত ব্রহ্মা হরস্ব नहि वक्तुमलं बलञ्च स्वाचण्डिका अखिल जगत परिपालनाय नाशाय चाशुरो भयस्व मतिं करोतु या श्री स्वयं स्रुतिनां भवने स्मलस्मिः पापात्मानं कृतधियं हृदयेषु बुद्धि श्रद्धा शतां कुलजनौ प्रभवस्व लज्ज्वा त्वं त्वां नतास्मः परिपालय देवी विश्वं किं वर्णयाम तव रूपमचिन्तमेतत् किञ्चादिवीर्यं असुरस्खयोकारी भूरि किञ्चाहवेश्चरितानि तवानि यानि सर्वेषु देव्योऽसुरदेवगणादिकेषु हेतु समस्त्वयगतां त्रिगुणापि दोषैः न ज्ञासे हरिहराद्य भक्त्यपारा सर्वाश्रयाखिलमिदं जगदंशभूतम् अव्यकृता हि परमा प्रकृतिस्त्वमाद्या यस्या समस्तसुरता समुदीरणेन तृप्तिं प्रयातु सकलेषु मखेषु देवी स्वहासि वै पृथिर्गणश्च च तृप्तिहेतु रुच्चार्जसे त्वमत
एवं जनै स्वधा च या मुक्ति हेतुर्विचिन्त महाव्रता च अभ्यस्यशेषु नियतेन्द्रियो तत्स्वारै मक्षार्थिभिः मुनिभिरस्त समस्त दोषै विद्वासिष्वा भगवती परमाहि देवी सद्मात्मिका सुविमलो वर्गजजुष्वांग निधानम् उद्गीत रम्मो पदपाठ वदंच साम्यां देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वयगतां परमार्तिहन्तीं देवी प्रसीद परिपालय नोरिभीते शब्द विनाशयसि कपभूति कुल्यानि विज्ञातमतु धनीव जदस्तमेतद् नीतं बलं सुविबलं महिषासुरस्व ते संवदा जनपदेषु धनानि तेषां जशांसि न च सिद्धति धर्मवर्ग दुर्गे स्मृता हर्षि भीतिमशेषजन्तः शस्तैस्मृता मतिमतिं शुभां ददासि পুরন খুলেছে আলোর তোরণ বিহগ গাহিছে আগমনী অরুণ খুলেছে আলোর তোরণ বিহগ গাহিছে আগমনী আনদেব দারু সাজাও দেউল আসিছে মোদের মা জননী অরুণ খুলেছে আলোর তোরণ বিহগ গাহিছে আগমনী ভারে ভারে আনি সাগরের জল মঙ্গল ঘট ভরেছে বাদল ভারে ভারে আনি সাগরের জল মঙ্গল ঘট ভরেছে বাদল বাতাসে আসছে সানাইর স্বর বাতাসে আসিছে সানাইর স্বর বাজিছে নূপুর ধ্বনি আনদেব দারু সাজাও দেউল আসিছে মোদের মা জননী অরুণ খুলেছে আলোর তোরণ বিহগ গাহিছে আগমনী। দেবী দুর্গা যখন বধ করছেন তার আগে মধু পান করেছিলেন, সেটা কেন? হ্যাঁ, চণ্ডীতে মার্কণ্ড চণ্ডীতে এর প্রত্যক্ষ বর্ণনা আছে। অসুর বধের পূর্বে মা মধুপান করছে। গর্জ গর্জ স্খনং মূঢ় মধু যাবত পিবাম্যয়াম মায়া তয়ে হতিত্রৈব গর্জিষন্ত্যাসু দেবতা। যখন অসুর বধের আগে অসুর খুব হর্ষোল্লাস করছে, পাপীদের তো হুমকি ধমকি এ সমস্ত থাকে, তাতে আমরা সব জড়সড় হয়ে থাকি, তা মা জড়সড় হয়ে নেই, এটা আমাদের আস্থার কথা। হ্যাঁ, মা কি করছেন? মা তখন মধু সেবন করছেন। মধু মানে কি? মধু হচ্ছে মাধ্যিক সুরা। আচ্ছা, এই মাধ্যিক সুরা গুপ্তবতী টিকাতে আমরা পাওয়া যাচ্ছে। পুষ্প রেণু থেকে বিশেষ প্রক্রিয়ায় যে সুরা প্রস্তুত করা হয়েছে, ইংরেজি করা হচ্ছে যে ডিভাইন ওয়াইন বলে, উত্তেজক। কেননা অশুভের বিনাশ হবে তার আগে একেবারে শুধুমাত্র হানি, মধু চেটে চেটে খেয়ে অশুভের তো বিনাশ হবে না। তা সেই জন্য গর্জ গর্জ স্খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম, মা মধু পান করছেন এবং এই কথা বলছেন মা যে একটু বদে ময়াতয় হতিত্রৈব, আমি তোকে হত্যা করব।
তখন গর্জি শান্তাসু দেবতা, তখন দেবলোকে হর্ষধ্বনি হবে। অর্থাৎ শুভ শক্তি সঙ্গে থাকলে অশুভের বিনাশ হবে, এবং অশুভের বিনাশের পর যা চিরন্তন তা হচ্ছে দেব শক্তির জয়। অশুভের নাশ, শুভের অভ্যুত্থান, এই দুর্গাপূজার চরম তাৎপর্য। একদম আমরা সমৃদ্ধ হলাম মহারাজ আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে। আমরা একদম শেষ করব রূপং দেহি দিয়ে, তারপরে আমরা সবাই মিলে মায়ের একটা প্রণাম করি, তারপর গানে শেষ করব। এই প্রণামটা আমাদের সকলের জানা। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। আবার শরৎ এলো ঘুরে, নতুন আলোর সুরে সুরে। সেই আলোতে আসবি মা তুই, সেই আলোতে আসবি মা তুই। মনকে বলে আর ভেব না, এবার মা তুই আসবি যখন, চলে যেতে আর দেব না, চলে যেতে আর দেব না, চলে যেতে আর দেব না। সত্যি মা এলে আমাদের চলে যেতে দিতে ইচ্ছেই করে না, কিন্তু দুর্গা সবার মা কেন, ছোট্ট করে জানতে চাইবো। নিত্যৈব সা জগন্মূর্তি। দুর্গার কোনো প্রাকৃত মূর্তি হয় না, এই জগতই দুর্গার মূর্তি, এবং আমরা প্রত্যেকে দুর্গার স্বরূপ। যখন দুর্গা মাসুর এর প্রাদুর্ভাব হলো, দুর্গা মাসুর এসে কি করলেন? বেদ বন্ধ করে দিলেন, ব্রাহ্মণদের হীনবল করে দিলেন, স্বভাবতই যজ্ঞ বন্ধ হয়ে গেল, চারিদিকে হাহাকার তৈরি হয়ে গেল। যজ্ঞ বন্ধ হয়ে যাওয়াতে পর্জন্য অর্থাৎ মেঘও আর হচ্ছে না, মেঘ না হওয়াতে বৃষ্টিও আর হচ্ছে না, বৃষ্টি না হওয়াতে চাষবাস বন্ধ হয়ে গেল, চারিদিকে খরা হলো। ইতিমধ্যে দুর্গামাসুর অমরাবতী দখল করে নিল। চারিদিকে যখন এইরকম অবস্থা, দেবতারা সবাই গিয়ে এই দেবীর শরণাপন্ন হলেন এবং দেবীকে জানালেন যে তাদের এই রকম অবস্থা হয়েছে। দেবতাদের, মর্তের মানুষের এবং হৃতস্বর্গ দেবতাদের কথা শুনে মায়ের সারা অঙ্গের শত চক্ষু থেকে জল ঝরতে লাগলো, ক্রন্দন, অশ্রু, ফিলিংস। মানুষের জন্য যদি ফিলিংস না থাকে, অন্যের জন্য যদি আমাদের মনে উপলব্ধি না থাকে, সহমর্মিতা না থাকে, তাহলে সে আমাদের নিজের হতে পারে না। দুর্গার এই অশ্রু ছিল, দুর্গার এই যন্ত্রণা ছিল, আর ওই অশ্রু টানা 9 দিন ধরে পড়লো নবরাত্রিতে। তাতে পৃথিবী জলপূর্ণ হলো, শস্যপূর্ণ হলো, আর সেই শস্যে আজ পর্যন্ত আমরা প্রতিপালিত হয়ে রইলাম। শাকম্ভরী বলে মা বিখ্যাত হলেন। শাকম্ভরী ইতি বিখ্যাতং ইয়দা যস্যামহং ভুবি। সেই দেবী শাকম্ভরী, দেবী দুর্গা আমাদের সকলকে প্রাণ দিলেন, তাই মামা বলে আমাদের দুঃখে কাঁদলেন, তাই মামা বলে আমরাও কেঁদে মায়েরই আঁচলটা ধরি। অসাধারণ অসাধারণ। আমরা সত্যি সবাই বোধহয় আজকে ভীষণভাবে ঋদ্ধ হলাম। আপনারা খুব ভালো থাকবেন, আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা। শেষ করব একটা গান দিয়ে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ওগো আমার আগমনী। প্রথমত এটা কিন্তু একটা শ্রাদ্ধের দিন, যে এই যে একটা বিশাল লিজেন্ডারি লোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো সমসাময়িকের গতি তারা চেঞ্জ করে দিতে পারে। শ্রাদ্ধটাকে আলটিমেটলি সেলিব্রেশনে
পরিণত করলো। আচ্ছা, আমরা সমস্ত আমাদের দেবদেবীদের সেইভাবেই নিয়েছি, যারা আমাদের ঘরের মানুষের মতো, তাদেরও একটা সংসার কল্পনা করেছি, হ্যাঁ, যাতে করে রসের আস্বাদনটা বেশি হয়। কিন্তু আর দৈবের যে জীবন, সেই জীবনটা কখনো অনুকরণীয় নয়। মহালয়ার আদি কথা আজ দুপুর 2টায়। বাংলার কথা, বাংলার জীবন, গ্রামীণ সংস্কৃতি, খেলাধুলো, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শহরতলির শোরগোল, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, নদী পাহাড় বনাঞ্চল, অর্থনীতি, পর্যটন। দেখুন আজকের বাংলা, প্রতিদিন সন্ধে 6:30। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। শুধু বাংলা নয়, প্রবাসেও পুজো ঘিরে মহা ধুমধাম। শিলিগুড়ি থেকে শিলচর, গুয়াহাটি থেকে গৌড়বঙ্গ, আসানসোল থেকে আগরতলা, কলকাতা থেকে কাছাড়, সব পুজো এক পর্দায়। দেখুন শারদোৎসব। রাজনীতি থেকে অর্থনীতি, নগর জীবন থেকে গ্রাম জীবন, খেলা, বিনোদন, উত্তর পূর্বের প্রতিটি খবর, উত্তর পূর্বের বাঙালির খবর। माताओं और बहनों का ऊपर अत्याचार होता है, শুধুমাত্র এনকেটিভি বাংলায়। দেখুন নজরে নর্থ ইস্ট, প্রতিদিন সকাল 8:30টায়, দুপুর 3:30টায় ও রাত 10:30টায়, শুধুমাত্র এনকেটিভি বাংলায়। বাংলার সবচেয়ে বড় উৎসব, বাঙালির প্রাণের পার্বণ দুর্গোৎসব। বারোয়ারি, সাবেকি, ঘরোয়া রাজবাড়ি থেকে বনেদি আবাসন থিমের পুজো। দুর্গাপুজো মানেই প্রাণের মিলন। দেখুন পুজো আসছে প্রতিদিন বিকেল 5:30টায়। নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলার সঙ্গে রয়েছে আমি সুমিত। শুরু করছি 10টায় 10 দিক। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। নৈহাটির ছায়া হরিদেবপুরে প্রতিবাদী মিছিলে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে। কাউন্সিলর রত্না সুরের নেতৃত্বে আন্দোলনকারীদের মারধর, হরিদেবপুর থানায় বিক্ষোভ। মহালয়ায় মহামিছিল জুনিয়র ডাক্তারদের, বিচারের দাবিতে পথে চিকিৎসকেরা। পুজোর দিনগুলিতে কি হবে পদক্ষেপ, কর্মবিরতি নিয়ে আজই বৈঠক করে সিদ্ধান্ত। হাসপাতালের নিরাপত্তা নিয়ে পদক্ষেপ রাজ্যের, প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন। প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখবে কমিটি। আরও বিপাকে বিরূপাক্ষ বিশ্বাস, হাসপাতালে থ্রেড কালচারের অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাসের সদস্য পদ বাতিল করল আইএমএ। পিতৃপক্ষের অবসানে পিতৃতর্পণ, পূর্বপুরুষের স্মরণ। কোচবিহার থেকে কাকদ্বীপে ঘাটে ঘাটে ভোর থেকে মানুষের ভিড়। গতকাল শ্রীভূমির পুজোর মণ্ডপে আজ থেকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। দুপুর থেকে একগুচ্ছ পুজোর সূচনা। মহালয়া তিথিতে পিতৃতর্পণ, কিন্তু সেই শ্রদ্ধানুষ্ঠান কিভাবে উৎসবে পরিণত? মহালয়ার বিবর্তনের কথা নৃসিংহ প্রসাদ ভাদুরীর মুখে। দেখুন মহালয়ার আদির কথা আজ দুপুর 2টায়। আসছে বিস্তারিত খবরে। নৈহাটির পর এবার টালিগঞ্জের করুণাময়ী। আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ।
হরিদেবপুরে আক্রান্ত আন্দোলনকারীরা, তৃণমূল কাউন্সিলর রত্না সুরের নেতৃত্বে হামলার অভিযোগ, শিশু এবং মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। হরিদেবপুর থানায় বিক্ষোভ।